সে তিনটা কোয়ালিটি আছে আমার উম্মতের। আনাস বলে কি রকম, সে এই তিনটা কোয়ালিটি বাবা আদমের উম্মত পাবে না, ঈসা রুহুল্লাহর উম্মত পাবে না, ইব্রাহিম খলিলুল্লাহর উম্মত পাবে না, মুসা কালিমুল্লাহর উম্মত পাবে না। শুধু আমার উম্মত এই তিনটা গুণ নিয়ে কাল হাসরের ময়দানে উঠবে। এক নাম্বার, গুররুন মুহাজ্জালিন, আমার উম্মতের পাঁচটা অঙ্গ দুধের চেয়ে সাদা হবে, চকচক করে নূর বের হবে। আজকের লাইট অন্ধকার এই জমিনকে যেইভাবে আলোকিত করে দিয়েছে, আমার উম্মতের এই পাঁচ অঙ্গের নূর কাল অন্ধকার হাসরের ময়দানকে আলোকিত করে দিবে। গুররুন মুহাজ্জালিন, কয়টা অঙ্গ বললাম? পাঁচটা, মানে মুখমণ্ডল। এক নাম্বার কি? পুরো মুখ এটা কালো থাকবে না, এটা দুধের চেয়ে কি হয়ে যাবে, এটা দিয়ে নূর বের হবে। আর দুইটা হচ্ছে হাত কি পর্যন্ত, কোনই পর্যন্ত। এক নাম্বার মুখ, হাত কোনই পর্যন্ত। কয়টা হইল? তিনটা। দুইটা পা টাকনু পর্যন্ত। কয়টা হইল? পাঁচটা। আমার রাসূল বলছে গুররুন মুহাজ্জালিন, আমার উম্মতের পাঁচটা অংশ দুধের চেয়ে সাদা হবে, নূর বের হবে। লি আসারিল ওয়াদু, এই দুনিয়ার জমিনে পাঁচ ওয়াক্ত নামাজের জন্য উম্মত যে পাঁচবার ওযু করেছিল, এই ওযুর কারণে কালা সাদা হয় নাই, সাদা লাল হয় নাই। কিন্তু আমার রাসূল বলে ওই ওযুর প্রকাশ কাল হাসরের ময়দানে আমার উম্মতের পাঁচটা অঙ্গ দিয়ে নূর বের হওয়া শুরু হয়ে যাবে। মাহফিল হচ্ছে আল্লাহ এবং রাসূলকে রাজি করার জন্য, কোন ব্যক্তিকে দেখানোর জন্য নয়। এই মাহফিল হবে কোরআন মোতাবেক, এই মাহফিল হবে সুন্নাহ মোতাবেক। ইসলাম যা বলে আমাকে তাই বলতে হবে। কেন? আমার নাম ইসলাম নয়, আপনার নাম দলিল নয়। যদি বলেন কেন, আমার আল্লাহ বলে ওগো আমার বান্দা, এই জমিনে ৪,৩০০ ধর্ম আছে, কোন ধর্ম মানুষে বানিয়েছে, কিন্তু ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার নবী যে ধর্ম প্রচার করছে এটা কোন ব্যক্তি বানাই নাই, আমি আল্লাহ আমার বান্দাকে গিফট করে দিয়ে দিয়েছে। তাহলে ইসলাম দিয়েছেন কে? আল্লাহ। এখন গভীর মনোযোগ। আমার নবীর ধর্মের নাম ইসলাম, বাবা আদমের ধর্মের নাম ইসলাম, নূহ আলাইহিস সালামের ধর্মের নাম ইসলাম, মুসা আলাইহিস সালামের ধর্মের নাম ইসলাম, ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের নাম ইসলাম। সকল নবী রাসূলের ধর্মের নাম ইসলাম। আমার নবীর ধর্মের নাম ইসলাম। সকল নবী রাসূলের ধর্মের মাঝে, আমার নবীর ধর্মের মাঝে ফারাক কি, পার্থক্য কি? একটাই পার্থক্য, সবার ধর্মের নাম ইসলাম। বাবা আদম থেকে ঈসা রুহুল্লাহ, উনাদের ধর্ম ইসলাম ছিল, কিন্তু আনকমপ্লিট, অপরিপূর্ণ ছিল। কিন্তু ইসলামে যখন আমার নবী হাত দিয়ে দিয়েছে, আল্লাহ বলে আল-ইয়ুম আকমালতু, হাবিব নবী রাসূলের যে ধর্ম ইসলাম অপরিপূর্ণ ছিল, আমি আল্লাহ আপনি নবীর হাতে ইসলাম পরিপূর্ণ করে দিয়ে দিয়েছে। তাহলে ইসলামে সব আছে না নাই? আছে। আমার কোরআন বলছে তিবিয়ানান লিকুল্লি শাই, প্রত্যেক জিনিস কোরআনে আছে। যত সমস্যা সমাধান সব কোরআনে, যত প্রবলেম সলিউশন সব কোরআনে। সেজন্য আমরা মুসলমান কোরআন ছেড়ে দিয়েছি বলে বিপদ আসতে শুরু করেছে। আবার যদি কোরআন বুকে নেওয়া শুরু করি, ইসলামের বিজয়ের পতাকা উঠে যাবে ইনশাআল্লাহ। এখন আসেন, আমাকে কিছু বিষয় দিয়েছে, সব বিষয়ে কথা বলতে গেলে রাত পার হইয়া সূর্য উঠে যাবে, কিন্তু বিষয় কি হবে না, শেষ হবে না। কেন? ইসলাম যদি 1 মিনিটে বোঝা যায়, ইসলাম যদি 5 মিনিটে বোঝা যায়, ইসলাম যদি 1 ঘন্টায় বোঝা যায়, আল্লাহ লৌহে মাহফুজের কোরআন একসাথে পাঠিয়ে দিতে পারতেন। কিন্তু আমার আল্লাহ 23 বছর সময় নিয়েছে। কেন? আমার আল্লাহ বলে ইসলাম সত্য, সত্যের জন্য দায়িত্ব আছে। ইকরা, পড়ো, গবেষণা করো, স্টাডি করো। তুমি যত বেশি জানবে ইসলাম হক, এটার প্রমাণ তোমার কাছে সূর্যের মতো প্রমাণিত হয়ে যাবে।
সেই জন্য ইসলাম এটা পড়ার ধর্ম। তো এই মাহফিল কারা দিয়েছে? যারা বাংলাদেশে ইসলাম এনেছে ওনারা রাত্রে মাহফিল দিয়েছে। কেন? অনেক ভাই কৃষিকাজ করে, অনেক ভাই জব করে, অনেক ভাই ব্যবসা করে, ওরা চাইলে সকালে মাদ্রাসায় যেতে পারবে না। তো ওনাদের জন্য শাহজালাল, শাহপরান, খান জাহান আলী, 360 বারে আউলিয়া এই মাহফিলের মধ্য দিয়ে রাত্রিকালীন কোরআন সুন্নাহর ক্লাস জারি করে দিয়েছে। এখন সেদিন গভীরভাবে খেয়াল করবেন, তাহলে বিষয় অনেক, সময় কম। কেন? আমাকে আবার যেতে হবে অনেক দূরে, আসছি অনেক দূর থেকে, যেতে হবে আবার অনেক দূর। আমি মুসাফির মানুষ, তো মুসাফিরের জন্য সার আছে না নাই? আছে। যেমন এশারের নামাজ আপনি পড়বেন 4 রাকাত, আমি 4 পড়বো না, আমি পড়বো 2 রাকাত। আল্লাহ বলে, ওগো বান্দা তুই মুসাফির, তুই 4 পড়িস না, 2 পড়বি। আমরা বললাম মালিক 2 পড়লে ওর তো 4 পড়েছে, বেশি পড়েছে, সওয়াব তো বেশি পাওয়া যাবে। আল্লাহ বলে না, সে 4 রাকাত পড়ে যে সওয়াব পাবে, তুমি মুসাফির হওয়ার কারণে 2 রাকাত পড়লে 4 রাকাতের সওয়াব দিয়ে দিব। তাহলে মুসাফিরের জন্য সুযোগ সুবিধা আছে না নাই? আছে। সুতরাং ফরজে যদি আল্লাহ সাথ দেয়, এটা তো নফল কাজ, সুতরাং নফলেও সাথ দেওয়ার দরকার আছে। আজকে ঘড়ি দেখবেন না, কেন? অনেক সময় হিসাব করে হুজুর কত ঘন্টা মাহফিল করছে, আজকে ঘন্টা না, আজকে হিসাব করবেন কোরআন সুন্নাহর কতটুকু মাহফিল হয়েছে। একটা হচ্ছে সময় হিসাব করা, এটার নাম মাহফিল নয়। আরেকটা হচ্ছে কোরআন সুন্নাহ থেকে আমি কি পেয়েছি এটা হিসাব করা। আজকের হিসাব গণবো কোরআন সুন্নাহর কতটুকু আলোচনা হয়েছে। কথা ঠিক আছে না? এখন গভীর মনোযোগ। আমরা মুমিন, এতে কোনো সন্দেহ আছে? কেন? আমরা ঈমান এনেছি, কালিমা পড়েছি, রাসূলে পাকের উম্মত হিসেবে স্বীকৃতি দিয়েছি। আপনি যদি কোরআন খুলেন দেখবেন আল্লাহ কখনো কখনো বলেছে ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। এখানে হিন্দু আছে, বৌদ্ধও আছে, সাকমাও আছে, মুসলমানও আছে, ইহুদিও আছে, খ্রিস্টানও আছে, নাস্তিকও আছে। আবার কখনো কখনো বলেছে ইয়া ইয়া আহলাল কিতাব, এখানে ইহুদি আছে, খ্রিস্টান আছে। কখনো বলেছে ইয়া আইয়ুহাল কাফিরুন, এখানে শুধু কাফের আছে। কোরআন খুলবেন দেখবেন কখনো কখনো বলেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে ঈমানদার। এখানে হিন্দু নাই, বৌদ্ধ নাই, সাকমা নাই, নাস্তিক নাই, ইহুদি নাই, খ্রিস্টান নাই, শুধু আমার নবীর উম্মত আছে। তাহলে আল্লাহ ডাইরেক্ট আমাদেরকে ডাকছে। আসমানি কিতাব আরো আছে না নাই? আছে। ইনজিল আছে, জবুর আছে, তাওরাত আছে, 100 সহিফা আছে। এরকম আসমানি কিতাব আছে না নাই? আছে। তো এই আসমানি কিতাবগুলো পাঠিয়েছেন কে? আল্লাহ। কথা বলেছেন কে? আল্লাহ। তো আসমানি কিতাব যখন খুলবেন সেখানে পড়বেন, তাওরাতে পড়বেন ইয়া মূসা, হে মূসা আপনি বনি ইসরাইলকে বলেন, হে ঈসা আপনি আপনার উম্মতকে বলেন, হে ইব্রাহিম আপনি আপনার উম্মতকে বলেন। আল্লাহ ডাইরেক্ট বান্দার সাথে কথা বলে নাই। কখনো বলছেন ইব্রাহিম আপনি উম্মতকে বলেন, আমি আল্লাহ এটা বলেছি। মূসা আপনি বনি ইসরাইলকে বলেন, আমি আল্লাহ এটা বলেছি। ঈসা আপনি হাওয়ারীদেরকে বলেন, আমি আল্লাহ এটা বলেছি। আল্লাহ ডাইরেক্ট বান্দার সাথে কথা বলে নাই, নবীর উপর হুকুম দিয়া উম্মতরে জানিয়েছেন। কিন্তু আপনার সম্পর্ক, আমার সম্পর্ক যখন হাবিবুল্লাহর সাথে হয়ে গেছে, আল্লাহ বলে হাবিব আপনার উম্মতকে আমি এত উপরে তুলে দিয়েছি, কোন নবীর উম্মতের সাথে ডাইরেক্ট কথা বলি নাই। কিন্তু যারা আপনি রাসূলের উম্মত হয়ে গেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আমি আল্লাহ ডাইরেক্ট কথা বলা শুরু করে দিয়েছে। তাহলে আমরা নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? এখন গভীর মনোযোগ। ডাক্তার হওয়া এটাও ভালো, ইঞ্জিনিয়ার হওয়া এটাও ভালো, অ্যাডভোকেট হওয়া এটাও ভালো, সচিব হওয়া এটাও ভালো, শিক্ষক হওয়া এটাও ভালো, রাষ্ট্রপতি হওয়া এটাও ভালো, মন্ত্রী হওয়া এটাও ভালো, এমপি হওয়া এটাও ভালো, যদি সৎ হয়। সব ভালো আছে না নাই? আছে। কিন্তু আল্লাহরে জিজ্ঞেস করেন মালিক কোন কোয়ালিটি সবচেয়ে বড় কোয়ালিটি, কোন পজিশন সবচেয়ে বড়
পজিশন। আল্লাহ বলে ডাক্তার হওয়া এটা ভালো, কিন্তু সবচেয়ে বড় না। ইঞ্জিনিয়ার হওয়া ভালো, এটা সবচেয়ে বড় না। প্রেসিডেন্ট হওয়া ভালো, এটা সবচেয়ে বড় না। প্রধানমন্ত্রী হওয়া ভালো, এটা সবচেয়ে বড় না। মালিক সবচেয়ে বড় কি? আল্লাহ বলে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা। সবচেয়ে বড় পজিশন হচ্ছে 800 কোটিরও বেশি মানুষ এই দুনিয়ায় আছে। এই কোটি মানুষ থেকে আমি আল্লাহ যাচাই বাছাই করে তোমাকে হাবিবের উম্মত বানিয়েছি। আমার নবীর উম্মত হতে পারা এটা সবচেয়ে বড় সৌভাগ্যের বিষয়। তাহলে নবীর উম্মতের চেয়ে বড় নিয়ামত আর হইতে। এখন বলেন বাবা আদমের উম্মত, এটাও উম্মত। ঈসা আলাইহিস ইসলামের উম্মত, এটাও উম্মত। খলিলুল্লাহর উম্মত, এটাও উম্মত। কিন্তু যখন আপনি নবীর উম্মতের সাথে মিলে গেছেন, রহমাতুল লিল আলামিনের উম্মতের সাথে মিলে গেছেন, আল্লাহ বলে তোমার পজিশন কতটুকু উঠছে জানো নি? আমরা বললাম মালিক কতটুকু? আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ আলাইহিমুস সালাম সকল নবী রাসূলের উম্মতকে এক পাল্লায় রাখলে, আমার নবীর উম্মতকে আরেক পাল্লায় রাখলে, কুনতুম খায়রা উম্মাহ, সকল নবী রাসূলের উম্মতের চেয়ে হাবিবের উম্মত কোটি গুণ সেরা হয়ে যাবে। তাহলে আমাদের চেয়ে দামি আর কিছু আসেনি। সেজন্য আমরা আসছি সবার শেষে। আসছি কোথায়? শেষে। নামাজ পড়ছি শেষে। বাবা আদমের উম্মত কি নামাজ পড়ে নাই? অবশ্যই পড়েছে। রোজা কি শুধু আমরা রাখবো? না, আল্লাহ কোরআনে বলছে এটা কোন মাস? আমরা বলি মালিক শহর রমজান। আল্লাহ বলে একটা কাজ করতে হবে। আমরা বলি কেন? সে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, এই মাসের লাইলাতুল কদরে কোরআন নাজিল হওয়ার কারণে রমজান দামি হয়ে গেছে। কুতিবা আলাইকুমুস সিয়াম, পুরা এক মাস রোজা রাখতে হবে। এটা বলতে দেরি, আমাদের চেহারা মলিন হয়ে গেছে, চোখের মধ্যে পানি টলটল করছে। আল্লাহ ডাক দিলেন, ওগো বান্দা, আমি যে রোজা ফরজ করেছি কষ্ট পেয়েছিস? আমরা বললাম মালিক কষ্ট পাবো না। আল্লাহ বলে কেন? আমরা বলি মালিক সকালে নাস্তা করতে পারবো না, 11টায় খাইতে পারবো না, দুপুরে পেট ভরে ভাত খাইতে পারবো না, বিকেল বেলা হালকা নাস্তা করতে পারবো না। মালিক 12-13 ঘন্টা না খাওয়ায়া আমাদেরকে রাখবা। আল্লাহ বলে মনে কষ্ট নিস না, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তোদের আগে যত নবী রাসূলের উম্মত ছিল আমি আল্লাহ সবার উপর রোজাকে ফরজ করে দিয়েছি। তাহলে নতুন কোনো ইবাদত না। নামাজ আমরাও পড়ি, নামাজ ওনারাও পড়ে, রোজা আমরাও রাখি, ওনারাও রাখে, হজ আমরাও করি, ওনারাও করে, যাকাত আমরাও দেই, ওনারাও দেয়। কিন্তু আমার রাসূল বলে উম্মত দুনিয়ায় এসেছো কখন? আমরা বলি সবার শেষে। নামাজ পড়েছো কখন? আমরা বলি সবার শেষে। রোজা রেখেছো কখন? আমরা বলি সবার শেষে। হজে গিয়েছো কখন? আমরা বলি সবার শেষে। যাকাত দিয়েছো কখন? আমরা বলি সবার শেষে। মাহফিল করেছো কখন? আমরা বলি সবার শেষে। আমার কামলিওয়ালা বলে তোমার সাথে আমার সম্পর্ক হয়ে গেছে, তুমি রহমাতুল লিল আলামিনের উম্মত হয়ে গেছো, তোমার পজিশন কি জানো? আমরা বললাম নবী গো কি? সে এসেছো দুনিয়ায় সবার শেষে, কাল হাসরের ময়দানে জান্নাতে যাবে সবার আগে। তাহলে আসছি শেষে, যামু আগে। আগে যামু কোথায়? আগে। তাহলে আমরা এসেছি সবার শেষে, কিন্তু আমাদের লাইন থাকবে 120 লাইন। 120 লাইন কত লম্বা হবে এটা আমি বলতে পারবো না। কোথায় শুরু হবে এটা আমি বলতে পারবো না। কোথায় শেষ হবে এটা আমি বলতে পারবো না। কেন? কারণ এটা তো ব্রাহ্মণবাড়িয়ার জমিন না, এটা তো হাসরের ময়দান, যেখানে সবাই থাকবে। আমার রাসূল বলে 120 লাইনের মাঝে আমি নবী দেখতে পাচ্ছি 80 লাইন আমি নবীর উম্মত দাঁড়িয়ে থাকবে। তাহলে আমাদের লাইন থাকবে কয়টা? 80টা লাইন। ইন্না আতাইনা কাল কাউসার, এটার নাম কাউসার। কাউসার মানে বেশি হওয়া। কেমন বেশি? বাবা আদম থেকে ঈসা রুহুল্লাহ আলাইহিমুস সালামের উম্মতের সংখ্যা 40 লাইন, আর আমার নবীর একলা উম্মতের সংখ্যা কয় লাইন? 80 লাইন। হযরতে সাইয়্যিদুনা আনাস, উনিকে আমার নবীর খাদেম, যিনি রাসূলের কদমে কদমে হাঁটতেন। নবী ওযু করবে, উনি পানি দিতেন, নবী পানি মুছবে, উনি
গামছা দিতেন, রসুলের স্যান্ডেল লাগবে উনি জুতা মোবারক এগায়া দিতেন। 10 বছর লাগাতার আমার নবীর খেদমত যিনি করেছে ওনার নাম হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এসেছে 10 বছরে খেদমত করেছে। আর কয় বছর? 10 বছর। ওই 10 বছর খেদমত করতে করতে লাস্ট পজিশনে চলে গেছে। আমার নবী টাকা দিতে চায়, আনাস টাকা নেয় না। আমার নবী কাপড় দিতে চায়, আনাস কাপড় নেয় না। আমার নবী বিনিময় দিতে চায়, আনাস বিনিময় নেয় না। আমার রসুল বলে, আনাস রে, মানুষকে 2 মাস বেতন না দিলে পালিয়ে চলে যাবে, ব্যবসায় লস হলে জীবনে আর ব্যবসা করতে চাইবে না। তুমি আমার সাথে 10 বছর, আমি স্যালারি দিতে চাই, তুমি তো নাও না। হাদিয়া দিতে চাই, তুমি তো গ্রহণ করো না। আনাস বলে, নবী গো, দুনিয়ার হিসাব একটা, আর আনাস যে নবীর খেদমত করছে এটার হিসাব আরেকটা। আমি বিনিময়ে নবীর গোলামি করব না, আমি মুহাব্বতে আমার নবীর খেদমত করব। খেদমতে কোনো বিনিময় নেওয়া যায় না। যখন আমার রসুল বলছেন আমি আর বেশি দিন রইব না, দুনিয়ার হায়াতের সফর শেষ করে আখিরাতের সফরে চলে যাব, আনাস দৌড়াই আসলেন, নবী গো একটা জিনিস চাই, দিবেন নি? আমার রসুল বলে, আনাস, তোমার আমি বেতন স্যালারি দিতে চাই, তুমি তো নাও না। তোমাকে আমি হাদিয়া দিতে চাই, তুমি তো গ্রহণ করো না। আজকে এমন কি চাইবা? আমি নবী তোমার উপর রাজি হয়ে গেছি। আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আমি বন্টনকারী, দেওয়ার মালিক আল্লাহ। আনাস একটা না, আজকে তুমি 1000টা চাও, আমি নবী সবটাই দিতে রাজি আছি। আনলিমিটেড প্যাকেজ দিয়ে দিছে। আনাস চাও। আনাস বলে, নবী আমার টাকা লাগবে না, আমার গাড়ি লাগবে না, আমার বাড়ি লাগবে না, আমার স্বর্ণ লাগবে না, আমার দুনিয়ার কিছু লাগবে না। আমার রসুল বলে, আনাস এমন ভাবে দৌড়ায় আসলা যেন মনে হচ্ছে গাড়ি বাড়ি কিছু লাগবে। কিচ্ছু লাগবে না তো কি লাগবে? সাহাল্লি শাফাআ, নবীর এই যেদিন সূর্যের নিচে চলে আসবে, জমিন মাটি থাকবে না, তামা হয়ে যাবে, উপরেও গরম নিচেও গরম, উপরে গরমে মগজ সিদ্ধ হবে, নিচের গরমে রক্ত পানি হয়ে যাবে। বাবাও বলবে নফসি, মাও বলবে নফসি, ভাই বন্ধু বলবে নফসি, আমিও বলবো নফসি। নবীর ওই দিশাহারা সময়ে আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ তাক সবাই বলবে নফসি। তো আমাদেরকে বাঁচাবে কে? নবী গো, আমি দেখলাম হাল্লি শাফাআ, আপনি নবী যদি সুপারিশ করেন তাহলে আনাস আর চিন্তা করবে না, কারণ নবীর সুপারিশে আনাস জান্নাতে চলে যাবে। নবীরে হাল্লি শাফাআ, আমার জন্য কি শাফাআত জুটবে নি? আপনি নবী সুপারিশ করবেন নি? আমার রসুল বলে, আনাস এটা কি বললা? আমি কি শুধু তোমার জন্য রহমত? আমাকে তো আল্লাহ বলেছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, শুধু তোমাকে সুপারিশ করব না। আনাস বলে দিও, কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে, লিকুল্লি উম্মাতিন, প্রত্যেক উম্মতকে আমি নবী সুপারিশ করার জন্য কাল হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকব। তাহলে আমার নবী আমাদেরকে সুপারিশ করবে কি করবে না? করবে। এখন আনাস বলছেন, নবী গো, সবাই তো হাসরের ময়দানে দাঁড়াবে, সেখানে তো সবাই দাঁড়াবে কি মানুষ হইয়া, গরু ছাগল তো আর দাঁড়াবে না। তো এতগুলো মানুষ, যেমন আজকে মাহফিলে যতই হন, যদি 2 মাস পরে একজন দাঁড়াইয়া বলে ওজু চিনছেন নি, আমি কি 2 মাস পর আপনারা চিনতে পারবো? ভুলে যাওয়ার সম্ভাবনা আছে। কেন? আমরা হাজার মাহফিলে যেতে হয়, কত মানুষ দেখি, তো একবার দেখলাম, 2 বার দেখলাম, 4 বার দেখলাম, 5 বার দেখলাম, এরপর একটা সম্পর্ক হবে, এরপর চিনা হবে, এরপর ক্লোজ হবে। কিন্তু এক মাহফিলে দেখলে 1 বছর পর কি আর চেনা যায়? চেনা যায় না। তো আপনার নবীর সাথে তো আপনার দেখাই হয় নাই। সাইয়্যিদুনা আনাস বলে, নবী গো, বাবা আদম থেকে কিয়ামত পর্যন্ত সবাই হাসরের ময়দানে দাঁড়াবে, আপনি উম্মত না চিনলে সুপারিশ করবেন কেমনে? আমার রসুল বলে, আনাস শুনে রেখো, আমার উম্মত চিনতে 10 মিনিট লাগবে না, 1 ঘন্টা লাগবে না। আমি 1 মিনিটের ভেতরে অগণিত মানুষ থেকে আমার উম্মতকে আলাদা করে ফেলতে পারবো। তাহলে আমার নবী আমাদেরকে চিনবে কি চিনবে না?
এখন আনাস বলে নবী গো কেমনে চিনবেন? আমার রাসূল বলে আমার উম্মতের তিনটা কোয়ালিটি আছে। কয়টা কোয়ালিটি? এই তিনটা কোয়ালিটি দুনিয়া থেকে অর্জন করতে হবে, এটা কবরে গিয়ে অর্জন করা যাবে না। সে তিনটা কোয়ালিটি আছে আমার উম্মতের। আনাস বলে কি রকম? সে এই তিনটা কোয়ালিটি বাবা আদমের উম্মত পাবে না, ঈসা রুহুল্লাহর উম্মত পাবে না, ইব্রাহিম খলিলুল্লাহর উম্মত পাবে না, মুসা কালিমুল্লাহর উম্মত পাবে না। শুধু আমার উম্মত এই তিনটা গুণ নিয়ে কাল হাসরের ময়দানে উঠবে। এক নাম্বার, গুররুন মুহাজ্জালিন, আমার উম্মতের পাঁচটা অঙ্গ দুধের চেয়ে সাদা হবে, চকচক করে নূর বের হবে। আজকের লাইট অন্ধকার এই জমিনকে যেইভাবে আলোকিত করে দিয়েছে, আমার উম্মতের এই পাঁচ অঙ্গের নূর কাল অন্ধকার হাসরের ময়দানকে আলোকিত করে দিবে। গুররুন মুহাজ্জালিন, কয়টা অঙ্গ বললাম? পাঁচটা, মানে মুখমণ্ডল। এক নাম্বার কি? পুরো মুখ এটা কালো থাকবে না, এটা দুধের চেয়ে কি হয়ে যাবে, এটা দিয়ে নূর বের হবে। আর দুইটা হচ্ছে হাত কি পর্যন্ত, কোনই পর্যন্ত। এক নাম্বার মুখ, হাত কোনই পর্যন্ত। কয়টা হইল? তিনটা। দুইটা পা টাকনু পর্যন্ত। কয়টা হইল? পাঁচটা। আমার রাসূল বলছে গুররুন মুহাজ্জালিন, আমার উম্মতের পাঁচটা অংশ দুধের চেয়ে সাদা হবে, নূর বের হবে। লি আসারিল ওয়াদু, এই দুনিয়ার জমিনে পাঁচ ওয়াক্ত নামাজের জন্য উম্মত যে পাঁচবার ওযু করেছিল, এই ওযুর কারণে কালা সাদা হয় নাই, সাদা লাল হয় নাই। কিন্তু আমার রাসূল বলে ওই ওযুর প্রকাশ কাল হাসরের ময়দানে আমার উম্মতের পাঁচটা অঙ্গ দিয়ে নূর বের হওয়া শুরু হয়ে যাবে। তাহলে দুনিয়াতে ওযুর দরকার আছে না নাই? ওযুর এই পাওয়ার হইলে নামাজের কি পাওয়ার হবে? যদি ওযু চেহারা দিয়ে নূর বের করতে পারে, হাত দিয়ে নূর বের করতে পারে, পা দিয়ে নূর বের করতে পারে, নামাজের পাওয়ার আছে না নাই? আছে। আনলি আসারিল ওযু, কিসের কারণে? ওযুর কারণে। গুররুন মুহাজ্জালিন, আমাদের পাঁচটা অঙ্গ দুধের চেয়ে সাদা হবে। দুই নাম্বার, আমার উম্মতের আমলনামা বাম হাতে থাকবে না, ডান হাতে থাকবে। আমি নবী চিনে যাব এটা আমার উম্মত। তিন নাম্বার, অনেক বেবি ছোট বাচ্চা মারা যায় কি যায় না? ছেলে হোক মেয়ে হোক, তখন মা চিল্লাইয়া বলে মালিক দিলে কান নীলা কেন? তখন বাপ বলে ভালো করে বাপ বলতে পারে নাই, দিছো কেন, নীলা কেন? এরকম পরিবার চিল্লাই কি চিল্লাই না? আমার নবী বলে চিল্লাইও না। তোমার মাসুম বাচ্চা যদি চলে যায়, তুমি ধৈর্য ধারণ করো, মাওলার শুকরিয়া আদায় করো। কেন? সে এই মাসুম বাচ্চার কারণে আল্লাহ মা বাবার জান্নাত দিয়ে দিবে। আমার রাসূল বলে হাসরের ময়দানে দেখবো যে বাচ্চাগুলো দুনিয়াতে মারা গেছে, এগুলো মা বাবার চতুর্দিকে দৌড়ছে, হাঁটছে, খেলছে, চিৎকার করছে, চেঁচামেচি করছে, বাবা বলছে, মা বলছে। তা আল্লাহ বলবে, ওগো আমার নবীর উম্মতের বাচ্চা, তুমি মরে গেছিলা, তখন তোমার মা বলছিল তুমি নাকি মা ডাকতে পারো নাই, তোমার বাবা বলছিল তুমি নাকি বাপ ডাকতে পারো নাই। যাও, আজকে 500 বছরের সময় রয়ে গেছে, মা বাবার সামনে সুন্দরভাবে খেলো, যেন মা বাবার আত্মা প্রশান্তি লাভ করে। আমার রাসূল বলে আমি যখন দেখব মা বাবার সামনে বাচ্চা খেলছে, তখন আমি বুঝে যাব এটি আমি নবীর উম্মত, অন্য কারো উম্মত নয়। কয়টা গুণ পাবে? তিনটা। কারা পাবে? আমরা পাবো। তাহলে আমরা নবীর সুপারিশ দরকার আছে না নাই? এখন আসেন, আমার কথা বোঝা যায়নি আপনাদের কাছে? আমি চট্টগ্রামের মানুষ, আমি চট্টগ্রামের ভাষায় কথা বলি। এই ভাষায় আমি কথা বলি না, কিন্তু সিটাঙ্গি ভাষায় কথা বললে দোয়া করলে আবার বদদোয়া মনে করবেন, ঝামেলা হয়ে যাবে। পরে একটা ভেজালের মধ্যে পড়ি যাবো, তখন একটা মারামারিও আসতে পারে। শুধু শুধু কথা বলে বিপদে পড়ার দরকার নাই। এক জায়গার বলি আর এক জায়গার গালি, কথা ঠিক না? আমি কম ভালো কথা, কিন্তু আপনি মনে করবেন অন্য একটা বলে ফেলছি, জামিলা বাজবে। আমি তো জামিলা বাজাইতে আসি নাই, আমি যে আগুন ধরছে সেখানে পানি মারতে আসছে। সুতরাং নতুন করে আগুন ধরানোর কোনো দরকার, এমনি যে আগুনে জ্বলতে শুরু করছে আমারও যদি আমি ধরাই দিই, এখানে তো বাঁচার কোনো কি নাই, উপায় নাই। আল্লাহ যেন সোনার বাংলাদেশকে শান্তিময় রাষ্ট্র হিসেবে আল্লাহ যেন বানিয়ে দেন, আল্লাহর রহমত যেন নাজিল করেন।
এখন সে গভীর মনোযোগ, আমি যেখানে যাচ্ছি সেখানে চলে যায়। তাহলে আল্লাহ ডাইরেক্ট আমাদের সাথে কথা বলেছে কি বলে নাই? বলছে। মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ কথা বলছে। কিভাবে কথা বলছে? আল্লাহ বলে মিন ওয়ারাইল হিজাব, তুরে সাইনাই মুসা আর মাঝখানে ৭০,০০০ পর্দা। মুসা আমারে দেখে না, আমি গোপনে হইয়া কথা বলছি। জিবরিল নাই তো কালিম তুরে সাইনাই উঠে বলছে মালিক কার সাথে এইভাবে কথা বলেছো? আল্লাহ বলি নাই, আদমের সাথে বলেছি, মাঝখানে জিবরিল। শীষের সাথে বলেছি, মাঝখানে জিবরিল। নূর সাথে বলেছি, মাঝখানে জিবরিল। ইউসুফের সাথে বলেছি, মাঝখানে জিবরিল। ইয়াকুবের সাথে বলেছি, মাঝখানে জিবরিল। দাউদের সাথে বলেছি, মাঝখানে জিবরিল। কালিম তোমার উপর এত রাজি হয়ে গেছি, জিবরিল রে বাদ দিয়া পর্দাতে গোপন হইয়া আমি মালিক ডাইরেক্ট কথা বলা শুরু করে দিয়েছে। কালিম খুশিতে আত্মহারা হয়ে গেছে, কারণ আল্লাহ কথা বলে এটা কি মামুলি বিষয়? তো উনি খুশিতে আত্মহারা হইয়া বলছে, মালিক আগেও কারো সাথে কথা বলো নাই, হয়তো পরেও আর কারো সাথে কথা বলবা না। আল্লাহ বলে উত্তরটা একটু ভুল হয়ে গেছে, আগে বলি নাই কথা ঠিক, সামনে বলবো না এই কথা বলা যাবে না। কালিম বলে মালিক আরো কারোর সাথে পর্দার অন্তরালে কথা বলবা? আল্লাহ বলে ও কালিম আজকে একটু সময় নিয়ে বসো না। কালিম বলে মালিক আমি তো তোমারই বান্দা, তুরে চাই নাই, তুমি যদি বলো রাত কাটিয়ে দিতে আমি তো রাজি আছি, কারণ তোমার কথা এত সুন্দর, এই কথা ফেলে আমি কোথাও যাব না। আল্লাহ বলে আমি আজকে মাহফিল করবো। মাসা কালিম বলে শ্রোতাকে, আমার কালিমুল্লাহ শ্রোতা। আল্লাহ বলে আমি মাহফিল করব। আল্লাহর মাহফিলে শ্রোতা কয়জন? একজন। নাম কি? মুসা আলাইহিস সালাম। তো মুসা কালিম বলছে মালিক মাহফিলের বিষয় কি? আল্লাহ বলে তুমি যেন কি বলছিলা, আগেও কারো সাথে এইভাবে কথা বলো নাই, ভবিষ্যতেও বলবা না। সে কালিম আজকের বিষয় হাবিবুল্লাহ নয়, রহমাতুল্লিল আলামিন নয়, আজকের বিষয় হাবিবুল্লাহর উম্মত। কে মাহফিল করতেছে? কারে? কালিম রে। কার মাহফিল? আমাদের মাহফিল। মালিক তোমার নবীর উম্মত। হ্যাঁ। আচ্ছা কি বলবা? তুমি যে বললা সামনে কারো সাথে কথা বলবো না, এটা সত্য নয়। আমি আমার নবীরে মেরাজে আইনা আকিমুস সালাহ, 5 ওয়াক্ত নামাজ দিব। আমার নবীর উম্মত ঘরবাড়ি দোকানপাট ব্যবসা ছেড়ে দিয়ে মসজিদে এসে আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধবে। যখন নবীর উম্মত নিয়ত বাঁধবে, কালিম তোমার মাঝখানে কি আছে? মিন ওয়ারাইল হিজাব, পর্দা আছে। হাবিবুল্লাহর উম্মত যখন নামাজ পড়বে মাঝখানে পর্দা থাকবে না, আমি আল্লাহ ডাইরেক্ট কথা বলবো। এটার নাম নামাজ। এটার নাম কি? সেজন্য আমার রাসূলকে জিবরিল আমিন জিজ্ঞেস করেছিল মাল ইহসান, নবী গো ইহসান কারে কয়? সে এমন ভাবে ইবাদত করবা, এমন ভাবে রুকু সিজদা কিয়াম করবা কাআন্নাকা তারাহু, যেন চোখ দিয়ে তুমি আল্লাহরে দেখতেছো। তো আপনি নামাজ আল্লাহ দেখছেন না? আমিও দেখি নাই। আপনি দেখছেন না? আর মনে করি হুজুর মনে দেখছে, মনে হয় না। আমি দেখি নাই। আমি সুবহানা রাব্বিয়াল আলা বলছি, আল্লাহ দেখি নাই। আমি সুবহানা রাব্বিয়াল আযীম বলছি, আল্লাহ দেখি নাই। আমি আল্লাহু আকবার বলে সানা পড়ছি, আল্লাহ দেখি নাই। আমি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলছি, আল্লাহ দেখি নাই। আমি আত্তাহিয়াতু লিল্লাহ বলছি, আল্লাহ দেখি নাই। আপনারা দেখছেন নি? তখন রাসূলরে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলছেন এমন ভাবে ইবাদত করতাম যেন আল্লাহরে দেখি। কই আল্লাহরে তো দেখি নাই। আমার নবী বলেন না দেখাটা দোষ আল্লাহর না, চোখ বানাইতে পারো নাই সেই জন্য দেখো নাই। তুমি না দেখলে সমস্যা নাই, তোমার চোখ হয় নাই সেই জন্য দেখো নাই, অসুবিধা নাই। তুমি না দেখলেও যেই আল্লাহর জন্য নামাজ পড়ছো ওই আল্লাহ ডাইরেক্ট তোমার দিকে তাকিয়ে আছে। ফাইন্নাহু ইয়ারাক, তিনি তোমাকে দেখতেছে। তাহলে আল্লাহ আমারে দেখতেছে কি দেখতেছে না? আল্লাহ বলে বান্দা তুই সুখ জুড়াইতে পারিস নাই, তুই অন্তর বানাইতে পারিস নাই, সেজন্য তুই আমারে দেখিস নাই। সমস্যা নাই, আমি তোরে দেখতেছি। এখন আপনি বলবেন হুজুর আল্লাহটা কোথায়? এরকম অনেক সময় আল্লাহর খুঁজে আপনি আসেন কি আসেন না? আসেন না। তো আল্লাহরে যে আপনি খুঁজেন এটা আল্লাহ জানে না?
জানে তো আল্লাহ কি না জানলে কি আর নবীরে পাঠাইছেন নি? তো আপনি কালিমা পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু আল্লাহরে দেখেন নাই। আপনি নামাজ পড়লেন, আল্লাহরে দেখেন নাই। আপনি রোজা রাখলেন, আল্লাহরে দেখেন নাই। সবাই ঘুমিয়ে গেছে, আপনি আল্লাহর প্রেমে সুখের পানি ছেড়ে দিলেন, আল্লাহরে দেখেন নাই। 1500 বছর পরে বলছেন আল্লাহ কই, আল্লাহ কই। এই সোনার বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে না নাই? আছে, কক্সবাজার আছে। আমি টাইম ফ্রি থাকলে ওখানে চলে যায়। যদি বলেন হুজুর কেন? কারণ আমার কাছে কক্সবাজার সুন্দর লাগে। সময় পাইলে সেন্ট মার্টিনে যায়, সেন্ট মার্টিন সুন্দর লাগে। সময় পাইলে রাঙ্গামাটি বান্দরবনে চলে যায়, কেন? ওগুলা সুন্দর লাগে। সময় পাইলে জাফলংয়ে চলে যায়, কেন? ওগুলা সুন্দর লাগে। সুন্দর যেখানে বান্দা সেখানে। আপনাদের এখানে স্কুল কলেজ আছে না নাই? আছে। মাঝে মাঝে শিক্ষা সফর আনন্দ ভ্রমণ হয় কি হয় না? হয়। কোথায় হয়? আমাদের ওই অপরিষ্কার জায়গায় তো হয় না, সুন্দর জায়গায় হয়, যেখানে পার্ক আছে, যেখানে সবুজ শ্যামল দৃশ্য আছে, যেখানে নদী নালা বয়ে গেছে, সুন্দর যেখানে বান্দা সেখানে। এখন আল্লাহ জিজ্ঞেস করেছে বান্দা কোথায় কোথায় যাস? আমি বললাম মালিক কক্সবাজার, সেন্ট মার্টিন, রাঙ্গামাটি, বান্দরবন, জাফলং। আল্লাহ বলে কেন যাস? আমরা বলি মালিক সুখে সুন্দর লাগে। আল্লাহ বলে কে বানাইছে? আমরা বলি আমার আল্লাহ বানাইছে। আল্লাহ বলে কক্সবাজার সুন্দর না, সেন্ট মার্টিন সুন্দর না, রাঙ্গামাটি সুন্দর না, বান্দরবন সুন্দর না, জাফলং সুন্দর না, তো মালিক কি সুন্দর? আল্লাহ বলে তুই আমার নবীরে কি জিজ্ঞেস করেছিলি? আমরা বললাম মালিক আমরা জিজ্ঞেস করেছি ইজা সাআলাকা ইবাদি আন্নি, আমার আল্লাহ কই, আমার আল্লাহ কই? যে তোমার নবী বলেছে কুল হুয়াল্লাহু আহাদ। আমরা তোমার নবীর কাছে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত পেয়েছি, সেই জন্য তোমার নবীরে জিজ্ঞেস করেছি আল্লাহ কই, আল্লাহ কই। তা আল্লাহ বলছে ইজা সাআলাকা ইবাদি আন্নি। হাবিব কালিমার দাওয়াত যখন দিয়েছেন, কোরআনের দাওয়াত যখন দিয়েছেন, এই আমার বান্দা আপনার কাছে আসবে। ইজা সাআলাকা, যখন প্রশ্ন করবে আমার বান্দা আন্নি, আমি আল্লাহ সম্পর্কে, আল্লাহ কই, আল্লাহ কই, তারে বলেন আমি আরশে নই, আমি লৌহে কলমে নই, আমি আসমানে নই, আমি কক্সবাজার সেন্ট মার্টিনে নই, ইন্নি করিব, আমি আল্লাহ আমার বান্দার শাহী রগের আরো কাছে আছে। আল্লাহ ফাইন্নি করিব, শাহী রগের আরো কাছে। এখন বলে হাত দূরে না কাছে? আমার হাত আমি দেখি, এর চেয়ে আরো কাছে নাক আমি দেখি না, এর চেয়ে আরো কাছে চোখ আমি দেখি না, এর চেয়ে আরো কাছে জিহ্বা আমি দেখি না, এর চেয়ে আরো কাছে ফুসফুসে আমি দেখি না। আল্লাহ বলে এর চেয়ে আমি আরো কাছে আছি, বেশি কাছে হইলে দেখা যায় না। তো মালিকরে জিজ্ঞেস করেন মালিক এত কাছে আসার দরকার কি? তা আল্লাহ বলে তোর কাছে কিনা সুন্দর লাগছিল? আমি বললাম কক্সবাজার, সেন্ট মার্টিন, রাঙ্গামাটি, বান্দরবন, জাফলং। তা আল্লাহ বলে এগুলো আমার কাছে সুন্দর লাগে নাই, আমার কাছে তুই বান্দারে সুন্দর লেগেছে বলে আমি তোর শাহী রগের আরো কাছে এসে তোর দিকে তাকিয়ে তাকিয়ে বলি সব কিছু আমি বানাইছি, আমি আল্লাহর কাছে তুই বান্দারে সবচেয়ে সুন্দর লাগছে। সেই জন্য আল্লাহ আমাদের কাছে আল্লাহ বলে তুই কক্সবাজার দেখিস, আমি তোরে দেখি, কারণ তোকে আমার ভাই ইন্নি করিব, আমার কাছে তুই সুন্দর, তুই সুন্দর। সেই জন্য আল্লাহ বলেন ভাই ইন্নি করিব, তুই কক্সবাজার দেখে বলিস ওয়াও ভেরি নাইস, আর আমি তোর দিকে তাকায়া বলি ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। কে বলে কক্সবাজার সুন্দর? কে বলে রাঙ্গামাটি সুন্দর? কে বলে আমেরিকা সুন্দর? কে বলে কানাডা সুন্দর? আল্লাহ বলে তিনের কসম, জাইতুনের কসম, তুরে সাইনার কসম, মক্কা নগরীর কসম, আমি আল্লাহ আমার বান্দার চেয়ে সুন্দর আর কিছু বানাই নাই। সেজন্য মালিক বান্দার চেয়ে সুন্দর আর কিছু। সূর্যের কি মা আছে নেই? চাঁদের বাবা আছে নেই? আসমান জমিনের মা বাবা আছে নেই? নাই, কিন্তু আমার মা আছে। আপনাদের মা নাই? মা ছাড়া কি আসতে পারবেন? নেই। তো আল্লাহরা জিজ্ঞেস করেন মালিক সূর্য, চাঁদ, আসমান, জমিন, গ্রহ উপগ্রহ মা বাপ সারা বানায়া ফেললা, আমার মারে কষ্ট দেওয়া দরকার কি? 10 মাস 10 দিন মায়ের পেটে আনলা,
আমরা পুরুষ মানুষ 10 গ্রাম পাথর রাখতে পারি না, 20 গ্রাম পাথর রাখতে পারি না, আর তুমি 1.5-2 কেজি মানুষ আমার মায়ের পেটে রাখি দিলা। আল্লাহ বলে, ওগো বান্দা, কেন তুই কখনো জিজ্ঞেস করিস নাই তোর মায়ের পেটে কেন আনলাম? আমি তো আলমে আরবা থেকে ডাইরেক্ট মানুষ বানায়া তোর জমিন আনতে পারে, তো মালিক আনো নাই কেন? আল্লাহ বলে, সূর্য, চাঁদ, গ্রহ উপগ্রহ, আসমান জমিন সব বানাইছি একটা শব্দ দিয়ে, কোন হয়ে যা, ফায়াকুন হয়ে গেছে। কিন্তু তোর মায়ের পেটে এনে 1 মিনিটে বানাই নাই, 1 সেকেন্ডে বানাই নাই, 1 ঘন্টায় বানাই নাই, 1 দিন বানাই নাই, 10 মাস সময় নিয়েছি। মালিক কেন? আল্লাহ বলে, হুয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। তোর হুকুম করে বানাই নাই, আদেশ করে বানাই নাই, মায়ের পেটে এনে চুল থেকে নখ পর্যন্ত আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়ে বানাইছি। আল্লাহ বলে, আমি কপাল সাজাইছি, তারপর তোর দিকে তাকায় আছি, দেখলাম কপালটা অনেক সুন্দর লাগছে, তারপর 2 চোখ বসাই দিছি, তারপর তাকিয়ে আছি, দেখলাম অনেক সুন্দর লাগছে, তারপর নাক সাজাইছি, অনেক সুন্দর লাগছে, তারপর ঠোঁট সাজাইছি, এভাবে পা পর্যন্ত সাজায়া যেদিন আমি আল্লাহর কাছে তোকে সবচেয়ে সুন্দর লাগছে, সেদিন মারে বললাম, আর রাখিস না, আমার বান্দারে আমার জমিনে পাঠাই দে। মা তোরে আস্তে করে কোথায় পাঠাই দিছে? জমিনে পাঠাই দিছে। এবং গভীর মনোযোগ দিতে হবে। আমরা দুনিয়াতে আসার আগে মায়ের পেটে 10 মাস ছিলাম কি ছিলাম না? জিন্দা ছিলাম না মরা ছিলাম? জিন্দা ছিলাম। আমাদেরকে জিন্দা রাখছে কে? আল্লাহ। এতে কোনো সন্দেহ আছে? আবার এই দুনিয়ার পর আমাকে মরতে হবে, এতে কোনো সন্দেহ আছে? কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মরা লাগবে কি লাগবে না? তাহলে এখন আসি জমিনের উপরে, আর 2 দিন পর যদি মরে যায় জমিনের নিচে চলে যাব। এখন আপনারা অনেকে বলবে মরে গেলে মাটি তোমারে খেয়ে ফেলবে, এরকম বলে কি বলে না? বলে হাড্ডি মিশে যাবে, তোমারে কেউ খুঁজে পাবে না। এই নাস্তিক সেকুলারের কথা শুনে মুসলমানের ছেলে মসজিদ ছেড়ে দিয়েছে, কোরআন ছেড়ে দিয়েছে, আল্লাহ আল্লাহ রাসূল ছেড়ে দিয়েছে, সিনেমায় যায়, নাটকে যায়, জেনায় যায়, মদে যায়, হানাহানিতে যায়, কিশোর গ্যাংয়ে যায়, ইসলাম ছেড়ে এক মুসলমানের ছেলে এখন ইহুদি খ্রিস্টানের মতো চলে। আছে না নাই? কেন? কবরের ভয় নাই তার কাছে, তাকে যে আল্লাহ ধরবে এ ভয় চলে গেছে। কেন? সে নাস্তিকের কথাই বিশ্বাস করেছে, আর আমি মরে গেলে মাটির সাথে মিশে যাব, আমারে খুঁজে পাবে কে? সুতরাং সে বলে, সিনেমা দেখলে তো কি হয়, নাটক দেখলে তো কি হয়, অশ্লীল ভিডিও দেখলে কি হয়, জেনা করলে তো কি হয়, মসজিদে না আসলে তো কি হয়। এরকম করে অনেক মুসলমানের ছেলে আজকে নাস্তিক হয়ে গেছে। গত পরশুদিন আপনারা দেখেছেন, রাকাল নামের এক নাস্তিক 90% মুসলমানের দেশে আমার নবীর শানে বিয়াদবি করেছে। আসলে এগুলো মুসলমানের ছেলে ছিল তো নাকি? এগুলো মুসলমানের ছেলে ছিল, কিন্তু নাস্তিকের কথায় ঈমান বাদ দিয়া কখনো কোরআন নিয়ে মস্কারি করে, কখনো আল্লাহ নিয়ে মস্কারি করে, কখনো নবী নিয়ে মস্কারি করে। এখন আমরা প্রতিবাদ করলে বলে হুজুররা গরম, হুজুররা জঙ্গি। না, আমারে গালি দাও, আমি কিছু বলবো না। আমার মারে গালি দাও, আমি চুপ করে চলে যাব। আমার নবীরে গালি দিলে আমরা জিহ্বা কেটে ফেলবো। তুমি গালি দিবা, আবার আমরা প্রতিবাদ করলে তোমার ঝামেলা বলবো, এটা তো হবে না, এটা তো হবে না। তুমি আমার গালি দিয়ে চলে যাও, আমি কিছু বলবো না। আমার বংশ ধরে কথা বলো, আমি কিছু বলবো না, আল্লাহর উপর ছেড়ে দিব। কিন্তু কোরআন নিয়ে, আল্লাহ নিয়ে, রসুল নিয়ে কোনো বিয়াদবি করলে সোনার বাংলার মুসলমান কখনো ছাড় দিবে না। কথা ঠিক আছে? আমরা সব সহ্য করবো, কিন্তু নবীর শানে বিয়াদবি সহ্য করবো না। জীবনে কখনো সহ্য করা যাবে না। আর কেমন মুসলমান হইলাম? এখন ইহুদি খ্রিস্টানদের কপ্পরে পড়ে আমাদের কাপড় চেঞ্জ হয়ে গেছে, আমাদের ড্রেস চেঞ্জ হয়ে গেছে, আমাদের চাল চলন চেঞ্জ হয়ে গেছে, আমাদের চলাফেরা চেঞ্জ হয়ে গেছে। তো আল্লাহ তো জানে নাস্তিক আমাদেরকে ডিস্টার্ব করবে, আল্লাহ তো জানে এই দুনিয়ায় বেশ্যালয় শুরু হয়ে যাবে, আল্লাহ তো জানে কাপড় পরলেও মানুষ উলঙ্গ দেখাবে। তা আমার আল্লাহ জানে কি জানে না? তা আল্লাহ বলে, ওগো বান্দা, তোরে আমি আমার কুদরতি হাত দিয়ে বানাইছি, তুই ডানে বামে কিছুতেই যাস না কেন? ইবলিস এসেছে তোরে জাহান্নামে নেওয়ার জন্য, তা আমি বলি নাই। আপনি কোরআন খোলেন, ইবলিস আল্লাহরে বলছে, ফাবি ইজ্জাতিকা, মালিক তোমার ইজ্জতের কসম, লা উকভিয়ান্নাহুম আজমাইন, আমি একলা জাহান্নামে যাব না। আল্লাহ বলে, কি রকম যাবি? আজমাইন, সকল বনি আদম সন্তানরে গুনাহ করায়া
বেঈমান বানায়া, মুরতাদ বানায়া তাদেরকে জাহান্নামে নিয়ে যাব। পারলে তুমি ঠেকাও। আল্লাহ বলে তুই আমার এক চ্যালেঞ্জ দিচ্ছিস? আল্লাহ ইবলিস বলে হ্যাঁ, আমি চ্যালেঞ্জ দিয়ে দিছি। মানুষকে ওদের রক্তে মিশবো, ওদের রকে হাঁটবো, ওদের নফসের উপর বসবো, না আমি সিনেমা দেখাবো, দুকা করাবো, নামাজ পড়তে দাঁড়াবে, কিন্তু মন নামাজে থাকবে না, দুনিয়ার চতুর্দিকে ঘুরতে থাকবে। নামাজের মধ্যে আমাদের মন ঘুরে কি ঘুরে না? ওই চায়ের দোকানে 3 ঘন্টা বসেন, মন ঘুরে না? ওই রাস্তার মধ্যে দাঁড়ায়া থাকেন, মন ডিস্টার্ব হয় না? আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধছেন, 5 বছর আগে কোন সিনেমা দেখছেন ভিডিও সহ চোখের সামনে। এরকম হয় কি হয় না? মাঝে মাঝে এই যুবকগুলো আমার কল দেয়, হুজুর জামিল একটা বাজি গেছে। আমি বললাম কি বাজছে? 11টা থেকে 3টা পর্যন্ত ফেসবুক ইউজ করছি, জামিলা হয় নাই। 2.5 ঘন্টা সিনেমা দেখছি, জামিলা হয় নাই। চায়ের দোকানে আড্ডা দিছি, জামিলা হয় নাই। তো জামিলা কোন দিন হইছে? সে এশারের নামাজে ইমামের পিছনে আল্লাহু আকবার নিয়ত বাঁধছি, 5 বছর আগে কোন সিনেমা দেখছিলাম মনেও ছিল না, কিন্তু নামাজে দাঁড়াইতে দেরি ভিডিও সহ চলে আসছে। এরকম হয় কি হয় না? এখন যুবকরা আমি কি উত্তর দিব? আমি বললাম তোমার যে সমস্যা আমারও তো একই সমস্যা, তোমার কি সমস্যা আমি সলভ করবো, আমারও তো কি ঝামেলা, তো ফতোয়া তোমার কি দিব? ফতোয়া তো আমার উপর দিতে হবে। তা আমি পড়ে গেছি এক বেজালে। তখন ওরে বললি বাবা হে, তুমি যে সমস্যায় পড়ে গেছো আমিও একই সমস্যায় পড়ছি। তখন আমি কোরআন করলাম কি রে, সমস্যা তো ওরও হয়। এখন ও মনে করছে হুজুরের দাঁড়িয়ে আছে ফেরেশতা মানুষ, টুপি আছে ফেরেশতা মানুষ, জুব্বা আছে, কোনোদিন দুষ করতেই পারে না। আমি বললাম ও তো আমার সম্পর্কে ভালো ধারণা করছে, কিন্তু আমারও তো একই অবস্থা হয়ে যায়, করবো কি? কোরআন বলে এটা হবে। আমি বললাম কেন? সে কোরআনে ইবলিস ঘোষণা করছে ফাবিইজ্জাতিকা, তুমি আল্লাহর ইজ্জতের কসম, লাউকফিয়ান্নাহুম আজমাইন, নামাজ পড়বে, পড়তে দিব না, সিনেমা দেখবে, 2.5 ঘন্টা দেখানোর পর বলবো আরো একটু দেখলে ভালো হবে, এভাবে করে আমি চালাবো। মাওলা পারলে টাকাও। আল্লাহ বলে হাবিব দুনিয়ায় চলে যান না। মানুষ বন্ধুকে বন্ধু দূরে সরায় না, আজকে মালিক বন্ধুরে দুনিয়ায় পাঠাই দিচ্ছে। হাবিব জিজ্ঞেস করছে মাওলা আমার দুনিয়ায় পাঠাই দিচ্ছেন? হ্যাঁ। সে কেন পাঠাচ্ছেন? সে মন্ত্রী হওয়ার জন্য না, রাষ্ট্রপতি হওয়ার জন্য না, দুনিয়ার কোন ক্ষমতাধর ব্যক্তি হওয়ার জন্য না। তো হাবিব বলে মাওলা কেন পাঠাচ্ছেন? আমার বান্দার আমি বেশি ভালোবাসি, কিন্তু রক্তে মিশে গেছে শয়তান, ওর রগে হাঁটছে শয়তান, শয়তান ওর নফসের উপর বসে ওরে ধোঁকা দিয়ে জাহান্নামের দরজায় নিয়ে গেছে।